নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। ফেসবুকের আস্তিক বনাম নাস্তিক এই যে গ্রুপ আছে, এই গ্রুপে রিঙ্কু সিং নামক একজন মুসলিম, মানে মুসলিম, তিনি নাম দিয়েছেন রিঙ্কু সিং, তার প্রকৃত নামটা তিনি দেননি। তিনি ছদ্মনামে লিখছেন যে তিনি অবশ্যই মুসলিম, এটা 100%, কারণ তিনি রীতিমতো ফেসবুকে হিন্দু বিরোধিতা করেই বিভিন্ন পোস্ট করে থাকেন। আজ যে পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, পোস্ট দেখুন। তিনি লিখছেন যে ঋগ্বেদের দশম মণ্ডলের 85 নম্বর সূক্তের যে 45 নম্বর মন্ত্র আছে, এই মন্ত্রে বলা হচ্ছে যে একটি নারী 10টি পুত্র এবং 11খানা স্বামী রাখতে পারবে। 11টি স্বামী সে গ্রহণ করতে পারবে, ভাবুন। আর এই কথার রেফারেন্স হিসেবে উনি তুলে ধরছেন স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা সত্যার্থ প্রকাশ গ্রন্থের। কিন্তু আমি স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশে 136, 37, 38 এবং আগে পরে খুঁজে দেখলাম, এমন কথা আমি পাইনি। যদি কেউ পান তো আমাকে পাঠাবেন, অবশ্যই দেখব। এবার মূল জিনিস যে ঋগ্বেদের দশম মণ্ডলের 85 নম্বর সূক্তের 45 নম্বর মন্ত্র, আসলে এর অনুবাদ এবং তাৎপর্য কি হয় সেটি আপনাদের সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এটি কিন্তু বেদ, আর এটি ঋগ্বেদ সংহিতা। অনেকেই বলবেন এটি হরফ প্রকাশনীর বেদ। হরফ প্রকাশনীর বেদ চলে না, অনেকেই বলবেন। দেখুন, ঋগ্বেদ সংহিতা এবং হরফ প্রকাশনী, হরফ প্রকাশনী, দেখুন, দেখতে পাচ্ছেন, হরফ প্রকাশনী, ঋগ্বেদ সংহিতা। আর আমি বলবো হরফ প্রকাশনীর বেদ, তাতে কি হয়েছে, অনুবাদ, তার তাৎপর্য বোঝাটাই মেন জিনিস। যারা তাৎপর্য বুঝতে পারেনি তারাই কিন্তু হরফ প্রকাশনীর বেদের উপর আঙুল তুলছে, বলছে হরফ প্রকাশনীর বেদ চলবে না। কিন্তু আমি বলবো হরফ প্রকাশনীর বেদে হয়তো দু একটি অনুবাদে সামান্য ভুল আছে, কিন্তু সব অনুবাদ ভুল নয়। এবং এখানে এই হরফ প্রকাশনীর বেদ থেকেই আমি প্রমাণ করতে চলেছি যে এই মন্ত্রটির অর্থ এবং তাৎপর্য কি, তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন, আপনাদের সামনে আমি এই মন্ত্রটি তুলে দিলাম, ঋগ্বেদ দশম মণ্ডল 85 নম্বর সূক্তের 45 নম্বর মন্ত্র। মন্ত্রে কি বলছে দেখুন। মন্ত্রে বলছে, আপনাদের সামনে যদি বেদ থাকে, হরফ প্রকাশনীর বেদ থাকে, খুলে দেখুন তো এখানে বলছে ইন্দ্রের নিকট প্রার্থনা, যে হে বৃষ্টি বর্ষণকারী ইন্দ্র, এ নারীকে তুমি উৎকৃষ্ট পুত্রবতী ও সৌভাগ্যবতী করো। সাধারণ অর্থে দেবরাজ ইন্দ্রের কাছে একটি মানুষ প্রার্থনা করছে যে একটি নারীকে, একটি স্ত্রীলোককে উৎকৃষ্ট পুত্রবতী ও সৌভাগ্যবতী করতে, সাধারণ অর্থে যেটা বোঝায়। এর গর্ভে 10 পুত্র সংস্থাপন করো, প্রতিকে নিয়ে 11 ব্যক্তি করো। এইটুকু হলো মন্ত্র। এর গর্ভে, এই নারীর গর্ভে 10টি পুত্র সংস্থাপন করো এবং এই 10 পুত্র প্লাস তার প্রতি নিয়ে মোট 11টি করো। কাকে বলল? দেবরাজ ইন্দ্রকে সাধারণ অর্থে। এইবার অনেকেই এই মন্ত্র দিয়ে হয়তো ঝাড়িয়ে দেয়, হয়তো হোম করছে। কারণ কি? কারণ তাৎপর্য বুঝতে না পারার কারণ। এই মন্ত্রে ইন্দ্রের নিকট বলা হচ্ছে যে হে ইন্দ্র, এই যে নারী, এই নারীকে সৌভাগ্যবতী এবং পুত্রবতী করো। অর্থাৎ নারী বলতে এখানে এই দেহকে নারী বলা হয়েছে। ইন্দ্র বলতে এখানে স্বয়ং চন্দ্রকে বলা হয়েছে। এবার চন্দ্র বা মন স্বয়ংই ইন্দ্র, এবং তিনি পুত্ররূপে আবার জন্মগ্রহণ করছেন। কেমন ভাবে? যেমন সনাতন ধর্মের যেটা দর্শন, সেখানে বলা হয় যে একজন যখন তার স্ত্রীর গর্ভে বীর্য দান করেন, সেখানে সে পুনরায় আবার জন্মগ্রহণ করেন। সেই জন্য সেই ইন্দ্রকে বলা হচ্ছে যে এই দেহরূপ নারীর গর্ভে তুমি 10টি পুত্র সংস্থাপন করো। 10টি পুত্র কি? আমাদের 10টি ইন্দ্রিয়। আমাদের 10 ইন্দ্রিয়কেই বলা হয়েছে 10 পুত্র।
এই 10 পুত্র চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, বাক ও পায়ু উপাস্থ। এই 10টি হলো এই দেহের পুত্র, এবং এই পুত্র করো এবং এই দেহকে সুন্দর করে তোলো। আর 11 জন, অর্থাৎ 11 জন করার জন্য মনকে স্বামী করো। আমাদের দেহের স্বামীকে মন, মনই হলো প্রভু, মনই হলো কর্তা, মনই হলো পতি, মনই হলো স্বামী। সেই জন্য ইন্দ্রকে বলা হচ্ছে তুমি পুনরায় আবার জন্মগ্রহণ করো পুত্ররূপে, এবং তুমি এর স্বামী রূপে, এই দেহের স্বামী রূপে থাকো এবং 11 জন হয়ে থাকো। অর্থাৎ মন এবং 10 ইন্দ্রিয় মিলে মোট 11 জন। এখানে কোনো সাধারণ নারীর কথা বলা হয়নি যে একটি নারীকে 10টি পুত্র দাও এবং তার স্বামীকে দিয়ে 11 জন করো, কিন্তু ও বলল 11 জন স্বামীকে। 10টি পুত্র এবং 11 জন স্বামী, কত বড় চিটিংবাজ এরা! এরা এই মুসলিম সমাজের যে 90% মানুষ আছে, 100%-এর ভিতর 90% মানুষ হলো চিটিংবাজ। তারা ফেসবুকে, ইউটিউবে এসে ভিডিও করছে এবং ফেসবুক, ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন মজলিসে হুজুর সেজে সনাতন ধর্মের বদনাম করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এতে তারা অনেকটা সফল হচ্ছে। কারণ সনাতন বৈদিক হিন্দু ধর্মের বহু মানুষ আছে অক্ষর জ্ঞানহীন, বহু মানুষ আছে শিক্ষিত কিন্তু ওই অক্ষরবোধ যুক্ত কিন্তু অশিক্ষিত মূর্খ, অর্থাৎ MA BA কমপ্লিট করাও মূর্খ বহু আছে, যারা সংস্কৃতে অনার্স নিয়েও হয়তো চলে যাচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, বলছে ঈশ্বর আল্লাহকে পেয়েছি, হযরত মুহাম্মদ হলেন নবী ও রাসূল। বহু মানুষ আছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, এদেরকে, এই মূর্খগুলোকে ওরা দলে নিচ্ছে যাতে পরবর্তীতে একটি সংগঠন করে, বড় ধরনের জামাতের সংগঠন করে, মানে জঙ্গিবাদী সংগঠন করে হিন্দুদের সঙ্গে লড়াই করে বাংলাদেশটাকে পুরো মুসলিম রাজ্য করে নেওয়া। অনেক তো হিন্দু কমে যাচ্ছে, কারণ হিন্দুরা দুটি কারণে, এক তো পালিয়ে আসছে মুসলিমদের অত্যাচারে, দ্বিতীয়ত অনেক হিন্দু মুসলিম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করছে, করে মুসলিম হয়ে যাচ্ছে। আর এই যারা এই মূর্খ, তারা প্রকৃত ধর্মের যে হিন্দু ধর্মের যে দর্শন, যে তত্ত্ব, সেটা না জানার কারণ কি? আমরা আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে দর্শন বা তত্ত্ব আমরা বুঝতে পারছি না কেন? তার কারণ হচ্ছে আমাদের যে পূর্বপুরুষ পণ্ডিতগণ আছেন, এনারাই কেউই বেদবিদ নন। আমাদের যেসব ব্যাখ্যাকার আমাদের বেদের ব্যাখ্যা করেছেন, আমাদের উপনিষদের ব্যাখ্যা করেছেন, এনারা কেউই বেদবিদ ছিলেন না। সেই জন্য আমাদের পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা এবং বেদকে না বুঝতে পারার কারণে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা, আমরা বিভিন্ন মতাবলম্বী হয়ে গেছি। কেউ বা চৈতন্য মতাবলম্বী, কেউ বা রামকৃষ্ণ মতাবলম্বী, কেউ বা নানক মতাবলম্বী, কেউ বা কবির মতাবলম্বী, কেউ বা ঠাকুর অনুকূলের মতাবলম্বী, কেউ বা হরিচাঁদ গুরুচাঁদের মতাবলম্বী। এর জন্য দায়ী কিন্তু আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রগুলি নয়, বা এই শাস্ত্রগুলি যারা রচনা করেছেন তারাও নয়। এই শাস্ত্রকে নিয়ে যারা পরবর্তীতে ব্যাখ্যা করেছেন, তাৎপর্য বিশ্লেষণ করেছেন, সেই তাৎপর্য বিশ্লেষণকারীরাই ভুল তাৎপর্য বিশ্লেষণ করেছেন। তার জন্যই আজ সনাতন ধর্মের মানুষ সত্যকে জানতে পারছে না। যতক্ষণ না মানুষ তার নিজের মনকে, নিজের মস্তিষ্ক, নিজের চেতনাকে না জাগাতে পারবে, ততক্ষণ সনাতন বৈদিক হিন্দু ধর্মের সত্যতা তার সামনে প্রকাশিত হয় না। আর অনেকেই আছে বেদকে না বুঝতে পারার কারণে বলছে হরফ প্রকাশনীর বেদ চলবে না। কারণ কি? হরফ প্রকাশনীর বেদ একজন মুসলিম দ্বারা প্রকাশিত হয়েছে, অতএব ভুল করা হয়েছে? না, ভুল করা নেই। আমি তো বললাম এই অনুবাদের আর তাৎপর্য হলো এই। কিন্তু এই তাৎপর্য যদি আপনি না বুঝতে পেরে বলেন যে 11 জন স্বামী এবং 10 জন পুত্র ইন্দ্রের কাছে প্রার্থনা করেছে। ইন্দ্রকে, ইন্দ্র হলো মন, এই মনই ইন্দ্র। ইন্দ্রের আর এক নাম কি? পুরন্দর। পুরের অন্দরে, অর্থাৎ দেহরূপ পুরের অন্দরে বাস করেন বলেই তিনি বাসব, তার নাম পুরের অন্দরে থাকেন বলে পুরন্দর। আবার এই দেহরূপের মধ্যে, দেহের মধ্যেই বাস করেন বলে তার নাম বাসবা। এই অব্যয়ের মধ্যেই তিনি বাস করছেন বলে সেই ইন্দ্রের নাম বাসব। আর সেই ইন্দ্রই হলো মন।
আর চন্দ্র হলো মনের কারক। সেই জন্যই সূর্য হচ্ছে ইন্দ্র, ইন্দ্র হলো মন, ইন্দ্র হলো আকাশের দিকে তাকালে চাঁদ, আর আমাদের দেহের দিকে তাকালে মন। জানি না আপনারা বুঝলেন কি বুঝলেন না। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার ও ধন্যবাদ।